মানুষ কেন তোমার পেছনে কথা বলে, সেই প্রশ্নটা হয়তো তোমার অনেক দিনের। হয়তো তুমি ভাবছ, তুমি তো কাউকে কোনো ক্ষতি করনি, কারো বিপদে ফেলোনি, কারো বিরুদ্ধে কথা বলোনি। তবুও কেন মানুষ তোমার নামে এমন কথা বলে, যা তোমার মনকে আঘাত করে, তোমার মনটাকে ভেঙে দেয়? এই কথাগুলো যখন তুমি শোনো, তোমার ভেতরে যেন এক ধরনের তীক্ষ্ণ বেদনায় জর্জরিত হয়। মনে হয় পৃথিবীতে বুঝি কেউ নেই যে তোমার ভালোটা চায়। তুমি জানো কি, এই পৃথিবীতে প্রত্যেক মানুষের নিজের এক একটা গল্প আছে। তাদের সেই গল্পে কখনো সাফল্য থাকে, কখনো ব্যর্থতা, আবার অনেক সময় ঈর্ষা, হিংসা এবং অপ্রাপ্তির যন্ত্রণা মিশে থাকে। যখন কোনো মানুষ তোমার পেছনে কথা বলে, তখন সেটা কখনো তাদের নিজেদের ব্যর্থতার প্রতিফলন, কখনো তাদের ক্ষুদ্রতা, কখনো বা তোমার কোনো গুণকে সহ্য করতে না পারার ফল। তারা হয়তো তোমার সেই আলো সহ্য করতে পারে না, যেটা তুমি নিজের অজান্তেই ছড়িয়ে চলেছ। তুমি কি জানো, আলো সবসময় অন্ধকারকে অসহিষ্ণু করে তোলে? যখন তুমি তোমার জীবন নিয়ে সামনে এগিয়ে যাও, যখন তুমি নিজের মতো করে সুন্দর কিছু করার চেষ্টা করো, তখনই কিছু মানুষ তোমার সেই আলোকে দমিয়ে রাখতে চায়। তারা চায় তুমি যেন তাদের মতোই থেমে যাও, ব্যর্থ হও। কারণ তারা নিজেরা জীবনের পথে হোঁচট খেয়েছে, তারা নিজেরা থেমে গেছে। তারা চায় না তুমি এগিয়ে যাও, চায় না তুমি নিজের স্বপ্ন পূরণ করো। তবে তুমি কি জানো, এই কথাগুলো কখনোই তোমার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না, যদি তুমি চাও। পৃথিবীতে কেউ কখনো তোমার ক্ষতি করতে পারবে না, যদি তুমি নিজের মনের শক্তিটাকে ধরে রাখতে পারো। তোমার মনকে বোঝাও যে এই কথাগুলো তাদের অপূর্ণতার পরিচয়। তারা যে তোমাকে নিয়ে কথা বলে, সেটাই প্রমাণ করে তুমি তাদের চেয়ে অনেকটা এগিয়ে। কারণ যদি তুমি তুচ্ছ হতে, তাহলে কেউ তোমার পেছনে সময় নষ্ট করত না। তুমি কি জানো, এই পৃথিবীর সব বড় মানুষদেরই পেছনে কথা হয়েছে। যারা জীবনে কিছু করে দেখাতে পেরেছে, তারা সবাই এটার মুখোমুখি হয়েছে। তারা শিখেছে কিভাবে এই কথাগুলো উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হয়। তুমিও পারবে, যদি তুমি নিজেকে বোঝাও যে এই কথাগুলো তোমার পথ থামানোর জন্য নয়, বরং তোমার শক্তি হয়ে উঠতে পারে। তোমার জীবন একটাই। এই জীবনে তুমি যদি অন্যের কথায় থেমে যাও, তাহলে তুমি নিজেকেই ছোট করে ফেলবে। এই পৃথিবীতে কেউ তোমার জন্য জীবন যাপন করবে না, কেউ তোমার স্বপ্ন পূরণ করে দেবে না। তোমাকে নিজেকেই নিজের পথ তৈরি করতে হবে, নিজের জন্যই নিজের আলো জ্বালাতে হবে। মনে রেখো, তুমি যদি তোমার আলোকে দমিয়ে রাখো, তাহলে সেটাই হবে তোমার প্রতি সত্যিকারের অন্যায়। তুমি যদি অনুভব করো এই কথাগুলো তোমার মনের ভার বাড়িয়ে দিচ্ছে, তাহলে একটা জিনিস মনে রেখো, এই পৃথিবীতে এমন মানুষও আছে যারা তোমাকে সত্যিই ভালোবাসে, তোমার মঙ্গল চায়। তাদের কথা শোনো, তাদের ভালোবাসাকে গ্রহণ করো। আর যারা তোমার পেছনে কথা বলে, তাদের জন্য একটা নরম হাসি রেখে দাও। কারণ তারা জানে না তাদের কথায় তোমার কতটুকু ক্ষতি হচ্ছে। তারা জানে না তোমার শক্তি কতটা গভীর। তুমি যদি এই কথাগুলো শুনে নিজেকে আরও শক্তিশালী করতে পারো, তাহলে একদিন এই পৃথিবী দেখবে কিভাবে তুমি তোমার পথ তৈরি করেছ। তখন এই একই মানুষ তোমার প্রশংসা করবে, তোমার কাছে আসতে চাইবে। কিন্তু সেদিন তুমি জানবে কারা তোমার সত্যিকারের আপন আর কারা নয়। তুমি শুধু তোমার মনের গভীরে অনুভব করো, তুমি একা নও। এই যন্ত্রণাগুলো তোমাকে শক্তিশালী করছে, তোমার মনের গভীর শক্তিকে জাগিয়ে তুলছে। এগুলো তোমার জীবনের শিক্ষার অংশ। তুমি এগিয়ে যাও তোমার স্বপ্ন পূরণের পথে। কারণ তোমার জীবনের গল্পটা শুধু তোমার, আর সেটা তুমিই লিখবে। তুমি জানো, এই পৃথিবীতে যত কথাই বলা হোক না কেন, সেগুলো কখনোই তোমার সত্তাকে বদলাতে পারে না, যদি তুমি নিজের সত্যটা ধরে রাখতে পারো। মানুষ তোমার সম্পর্কে যা বলে, তা তাদের দৃষ্টিভঙ্গি, কিন্তু তুমি কে, তা একমাত্র তুমিই জানো। জীবনের এই সত্যটা যদি তুমি গভীরভাবে উপলব্ধি করতে পারো, তাহলে তোমার ভেতরের সেই শক্তিটা জাগ্রত হবে, যা কোনো কথার আঘাতে দমে যায় না। তুমি যখন কারো পেছনে কথা বলার প্রবণতা দেখো, তখন একবার ভেবে দেখো সেই মানুষটি আসলে কি হারিয়েছে। হয়তো তার নিজের জীবনের প্রতি অসন্তুষ্টি, হয়তো তার নিজের অপ্রাপ্তির যন্ত্রণা তাকে তোমার দিকে আঙ্গুল তুলতে বাধ্য করেছে। কিন্তু এইসব মানুষদের জন্য যদি তুমি থেমে যাও, তাহলে সেটা হবে তোমার প্রতি তোমার নিজের অন্যায়। তুমি কখনো কি ভেবেছ, কেন মানুষের মন এমন হয়? কেন তারা অন্যের সুখ সহ্য করতে পারে না? কারণ আমাদের মন অনেক সময় অসহিষ্ণু হয়ে ওঠে, যখন আমরা নিজেদের অভাবগুলোর দিকে তাকাই। আমরা তখন অন্যের জীবনে খুঁত খুঁজতে শুরু করি, যাতে নিজেদের ব্যর্থতাগুলো ঢাকা পড়ে। এটাই মানুষের সাধারণ মনস্তত্ত্ব।
কিন্তু তুমি যদি এই বিষয়গুলো বুঝতে পারো, তাহলে তুমি দেখবে এই কথাগুলো আর তোমাকে আঘাত করবে না, বরং তুমি করুণা অনুভব করবে। তোমার জীবন খুব সুন্দর, প্রতিটা মুহূর্ত তোমার জন্য উপহার। যদি তুমি এই সময়টা অন্যের কথায় কষ্ট পেয়ে নষ্ট করো, তাহলে একদিন তুমি নিজেই আফসোস করবে। মনে রেখো, তুমি একা নও। এই পৃথিবীর প্রতিটা বড় মানুষ একসময় এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তারা শিখেছে কিভাবে নিজের সত্তাকে রক্ষা করতে হয়, কিভাবে অন্যের কথাকে নিজের শক্তি বানাতে হয়। তুমি যদি মনে করো কারো কথার আঘাতে তোমার মন ভেঙে যাচ্ছে, তাহলে গভীরভাবে একবার নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি সত্যিই তোমার মতো? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে কোনো কথাই তোমাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। কারণ তুমি জানো তুমি কে। তুমি জানো তোমার পথটা কি। তুমি জানো তুমি কি করতে চাও। তুমি তোমার স্বপ্নগুলোর কথা ভাবো। তোমার যে শক্তিটা তোমাকে প্রতিদিন সামনে এগিয়ে নিয়ে যায়, সেটা হলো তোমার নিজের ভেতরের আলো। সেই আলোকে কখনো নিভতে দিও না। মানুষের কথায় যদি তুমি ভেঙে পড়ো, তাহলে সেই আলো ম্লান হয়ে যাবে। কিন্তু তুমি যদি সেই কথাগুলো উপেক্ষা করতে শিখো, তাহলে দেখবে একদিন সেই আলো এতটাই উজ্জ্বল হবে যে সেই মানুষগুলোর চোখ তোমার আলোতেই ঝলসে যাবে। তুমি জানো জীবনের সবচেয়ে বড় শক্তি হলো ক্ষমা। যারা তোমার পেছনে কথা বলে, তাদের ক্ষমা করো। তাদের প্রতি কোনো রাগ পুষে রেখো না, কারণ রাগ শুধু তোমাকেই পোড়াবে, অন্য কাউকে নয়। ক্ষমা করা মানে তাদের ভুলকে মেনে নেওয়া নয়, বরং নিজের মনের শান্তিকে অক্ষুণ্ণ রাখা। তুমি যদি আজ থেকে এই কথাগুলো নিজের মধ্যে গ্রহণ করতে পারো, তাহলে দেখবে তোমার জীবনের পথ আরও মসৃণ হয়ে গেছে। মানুষের কথায় কষ্ট পাওয়া বন্ধ হবে। তুমি নিজের মতো এগিয়ে যাবে, নিজের স্বপ্ন পূরণ করবে। একদিন এই পৃথিবী দেখবে কিভাবে তুমি তোমার আলো দিয়ে চারপাশ আলোকিত করেছ। আর সেই মানুষগুলো যারা একসময় তোমার পেছনে কথা বলতো, তারাই তোমার প্রশংসা করবে। তুমি শুধু বিশ্বাস রাখো নিজের ওপর। মনে রেখো, তুমি একা নও। তোমার মতো আরও অনেকেই আছে যারা জীবনের পথে এই একই সমস্যার মুখোমুখি হয়েছে, কিন্তু তারা থেমে যায়নি। তুমিও থামবে না, কারণ তুমি একজন যোদ্ধা। আর যোদ্ধারা কখনো পেছনে তাকায় না। তোমার ভেতরেও সেই যোদ্ধার শক্তি লুকিয়ে আছে। হয়তো এই মুহূর্তে তুমি সেটা পুরোপুরি অনুভব করতে পারছো না, কিন্তু বিশ্বাস করো, তোমার অন্তরে যে আগুন জ্বলছে, সেটাই তোমার চলার পথকে আলোকিত করবে। এই আগুন কখনো নিভে যাবে না যদি তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো। তুমি যদি এক মুহূর্তের জন্য নিজের জীবনের দিকে ফিরে তাকাও, তাহলে দেখবে তুমি এমন অনেক কিছু পার করে এসেছো যা একসময় অসম্ভব মনে হতো। সেসব দিনগুলো সহজ ছিল না, তখনও হয়তো কেউ তোমার পাশে ছিল না, তবুও তুমি এগিয়ে গেছ। আজও ঠিক তেমনি, যাই হোক না কেন, তুমি এগিয়ে যেতে পারবে, কারণ তোমার মধ্যে সেই শক্তি আছে। মানুষ তোমার পেছনে কথা বলবে, কারণ তারা জানে না তুমি কি পারো। তারা জানে না তোমার সীমাহীন সম্ভাবনার কথা। তারা তোমাকে মূল্যায়ন করে তাদের নিজেদের মতো করে, তাদের দৃষ্টিতে। কিন্তু তারা তোমার গল্প জানে না, তারা তোমার সংগ্রামের পথ দেখেনি। শুধু তুমি জানো কিভাবে তুমি নিজের জীবনের প্রতিটা অধ্যায়কে লিখে চলেছ। তুমি জানো তুমি তোমার নিজের জীবনের নায়ক। এই পৃথিবীতে যত কথাই হোক, কেউ তোমার গল্প লিখে দিতে পারবে না। এটা কেবল তোমার। তাই অন্যের কথার কাছে কখনো নিজের কলমটা তুলে দিও না। তোমার জীবনের গল্পটা তোমার হাতে থাক। তুমি যদি তোমার মনের সেই শক্তিটাকে অনুভব করতে পারো, তাহলে তোমার পথের সব বাধা সহজ হয়ে যাবে। যখন কেউ তোমার নামে মিথ্যে কথা বলে, তোমাকে ছোট করার চেষ্টা করে, তখন তুমি কষ্ট পেতে পারো, এটা স্বাভাবিক। কিন্তু সেই কষ্টগুলোকে তোমার মনের মধ্যে ধরে রেখো না। এগুলোকে তোমার শক্তিতে পরিণত করো। মনে রেখো, প্রতিটা সমালোচনা তোমার আরও ভালো কিছু করার জন্যই একটা সুযোগ। এই কথাগুলোই তোমাকে আরও বেশি শক্তিশালী করে তুলবে, যদি তুমি সেগুলোকে সঠিকভাবে গ্রহণ করতে পারো। তুমি যদি কখনো একা অনুভব করো, যদি মনে হয় কেউ তোমার পাশে নেই, তাহলে নিজের ভেতরের সেই ছোট্ট কণ্ঠস্বরকে শুনতে শেখো। সেই কণ্ঠস্বর তোমাকে বলবে, তুমি একা নও। তুমি এমন একজন যে নিজেই নিজের পথ তৈরি করতে জানে। তুমি এমন একজন যার আলো একদিন পুরো পৃথিবীকে আলোকিত করবে। তুমি যদি এই কথাগুলোকে নিজের হৃদয়ের গভীরে গ্রহণ করতে পারো, তাহলে দেখবে তোমার কষ্টগুলো ধীরে ধীরে কমে আসছে। তুমি আরও শান্তি অনুভব করবে।
তোমার জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে পারবে। তুমি শুধু মনে রেখো, তুমি এই পৃথিবীতে এক বিশেষ কারণে এসেছ। তোমার জীবনের প্রতিটা দিন একটা নতুন অধ্যায়। এই অধ্যায়গুলো এমনভাবে লিখো যেন একদিন তুমি নিজে গর্ব করতে পারো। অন্যের কথায় তোমার জীবন থেমে যাবে না যদি তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো। তোমার যাত্রা হয়তো কঠিন, কিন্তু এই কঠিন পথই তোমাকে তোমার সত্যিকারের গন্তব্যে নিয়ে যাবে। প্রতিটা আঘাত তোমাকে আরও শক্তিশালী করবে। প্রতিটা কথা তোমাকে শেখাবে কিভাবে জীবনের যুদ্ধে জয়ী হতে হয়। তুমি হাল ছেড়ো না, কারণ তোমার আলো একদিন সবার চোখে পড়বেই। আর তখন এই পৃথিবী তোমাকে তোমার নামেই চিনবে, তোমার গল্পে। তুমি এগিয়ে যাও, তোমার নিজের আলো আলোকিত হও। মানুষের কথায় নিজের পথ থামিয়ে দিও না। তোমার গল্পটা সবার চেয়ে আলাদা, আর সেটা কেবল তোমারই লেখা হবে। তুমি হয়তো আজ কষ্ট পাচ্ছ, কিন্তু একদিন তুমি এই কষ্টগুলোকে ধন্যবাদ দেবে। কারণ এই কষ্টই তোমাকে শক্তিশালী করেছে, তোমার আসল সত্তাকে প্রকাশ করেছে। তুমি তোমার স্বপ্নগুলোকে ভালোবাসো, আর তাদের জন্য লড়াই করো। মনে রেখো, তোমার পেছনে যারা কথা বলে তাদের উদ্দেশ্য তোমাকে থামানো। কিন্তু তুমি থামবে না, কারণ তুমি জানো তুমি কে। তুমি জানো তোমার যাত্রাটা কেমন হওয়া উচিত। তুমি জানো তোমার আলো কেমন করে পৃথিবীকে বদলে দিতে পারে। তুমি এগিয়ে যাও। মনে রেখো, তোমার শক্তি অপরিসীম। এই পৃথিবীর কোনো কথাই তোমাকে দমাতে পারবে না যদি তুমি নিজেকে ধরে রাখো। আর যেদিন তুমি তোমার স্বপ্ন পূরণ করবে, সেদিন এই মানুষগুলোই তোমাকে অভিনন্দন জানাবে। তখন তুমি জানতে পারবে তোমার যাত্রা সার্থক হয়েছে।